বাংলাদেশ ফরওয়ার্ড লাইনে দুর্বলতা চোখে পড়ার মতো। ভারতের বিপক্ষে ম্যাচেও সেই দুর্বলতা চোখে পড়েছে। আক্রমণ ঠিকঠাকভাবে হলেও ফরওয়ার্ড লাইনের দুর্বলতার জন্য একের পর এক গোল মিস করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলে ফাহমিদুলের অভাব হারে হারে টের পেয়েছে লাল সবুজ বাহিনী। একের পর এক গোল মিস হওয়ায় হতাশ হয়েছেন হামজা চৌধুরী। শুধু হামজা নয়, দেশের কোটি কোটি ফুটবল ভক্তরা ফরওয়ার্ড লাইনের এমন বাজে পারফরমেন্সে হতাশ হয়েছেন। বাংলাদেশের এই দুর্বলতা কাটাতে হলে তিনজন বিদেশি ফুটবলার বাংলাদেশে খুব বেশি প্রয়োজন। যে তিনজন ফুটবলার বাংলাদেশ দলে থাকলে বাংলাদেশ অনায়াসে গোলগুলো করতে পারবে। তাহলে চলুন সেই তিনজন ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নাম্বার 3-এ রয়েছেন রোনান সুলিভান। রোনান সুলিভান খেলেছেন MLS নেক্সট লিগে। 16 বছর বয়সী রাইট ফুটেড এই স্ট্রাইকার অদূর ভবিষ্যতে হতে পারেন বাংলাদেশের সম্পদ। তার সাথে যোগাযোগ করে ফেডারেশন জানতে পেরেছে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি বেশ ইতিবাচক। আগামী বছর মে মাসে হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ আসরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে তাকে রাডারে আনতে পারে। আমেরিকান লিগে অসাধারণ পারফরমেন্স করেন রোনান সুলিভান। 2 নম্বরে যে ফুটবলার রয়েছেন তার নাম ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরীর পর ফাহমিদুল ইসলামকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ট্যালেন্টেড একজন ফুটবলার তিনি। ইতালির 4র্থ বিভাগে ফুটবল খেলেন ফাহমিদুল ইসলাম। সুতরাং বুঝতে পারছেন ফাহমিদুল কত বড় মাপের একজন ফুটবলার। সবচেয়ে বড় কথা, ইউরোপিয়ান ফুটবলের গতির সাথে সে খুব ভালোভাবে অভ্যস্ত। দ্বিতীয়ত, 90 মিনিট ম্যাচ খেলার মতো পুরোপুরি স্ট্যামিনা তার রয়েছে, যেটা অন্যান্য প্লেয়ারদের মধ্যে নেই। তৃতীয়ত, ফাহমিদুলের গতি, ড্রিবলিং, পাসিং সবকিছুই পারফেক্ট। ইতালিয়ান 4র্থ ডিভিশনে খেলা যে কোনো ফুটবলারের জন্য এই স্কিলগুলো থাকবেই। এর চেয়ে বড় ব্যাপার হলো ফাহমিদুল ভার্সেটাইল প্লেয়ার, যে কোনো পজিশনে কোচ তাকে খেলাতে পারবে। সুতরাং বাংলাদেশ চাইলে ফাহমিদকে আবারও জাতীয় দলে ফিরে আনতে পারে বাফুফে। সবশেষ 1 নম্বরে রয়েছেন নিলয় ভ্যান ডার প্লয়েক। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাবছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ফুটবলার নিলয় ভ্যান ডার প্লয়েক। নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ক্লাব FC এমেনের অনূর্ধ্ব-21 দলে খেলছেন নিলয়। এই তরুণ প্রতিভা মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও প্রয়োজনে তিনি ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের একজন প্রতিনিধি তাকে বলেন, বাংলাদেশি ফুটবল ভক্তরা চায় আপনি বাংলাদেশের হয়ে খেলুন, আপনি কি বাংলাদেশের হয়ে খেলতে চান? উত্তরে নিলয় বলেন, হ্যাঁ, এটা আমার জন্য দারুণ সুযোগ হবে। নিলয় তার মায়ের দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন, সুতরাং তাকে দলে পাওয়া গেলে নিঃসন্দেহে ফরওয়ার্ড লাইনে বেশ কার্যকরী হতে পারবেন তিনি। এখন দেখার বিষয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই তিনজন ফরওয়ার্ডকে কি জাতীয় দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।